হেলদি ফাস্ট ফুড যদি আমরা হেলদি ওয়েতে বানাতে পারি নিশ্চয়ই হবে। ফাস্ট ফুড মানে তো যেটা আমরা চট করে রাস্তায় দাঁড়িয়ে কিনে খেয়ে ফেলছি, যেটা মানে চলতি রাস্তায় দাঁড়ালাম, নাকে গন্ধ লাগলো, খেয়ে নিলাম। সেইটা হচ্ছে ফাস্ট ফুড না, সেটা বেসিক্যালি জাঙ্ক ফুড। আর ফাস্ট ফুডটা হচ্ছে যদি হেলদি উপায়তে ওই খাবারটাকে আমরা বানাই, যদি এগ রোলটা বাড়িতে বানাই, আ পুরোটা ময়দা না করে সেটা ওটসের আটা বা নরমাল আটার সাথে মিক্স করে বাড়িতে মানে ঠিক মতো তেল বা ঘি দিয়ে কিছু একটা করে বানালাম, সেটা তখন মানে হেলদি ফাস্ট ফুডে ঢুকে গেল। কিন্তু আমরা রিইউজ করা অয়েলে রাস্তায় দাঁড়িয়ে যখন হাইজিন-টাইজিন ভুলে গিয়ে, বিশেষ করে হাইজিনের থেকেও যেটা বলব সেটা হচ্ছে যে তেলটা। তেলটা হচ্ছে সবচেয়ে সাংঘাতিক খারাপ। একই তেল বারবার ইউজ করা। তো সেই জায়গাটাকে একটুখানি আমাদের সচেতন হতে হবে এবং বুঝতে হবে ওই ফাস্ট ফুড খাওয়ার প্রবণতাটা হলো কেন? কারণ আমি জানি না আমার সন্ধ্যাবেলা খিদে পেলে আমি কি খাবো হয়তো? বা দুপুরবেলা আমার কাছে খাবারের কোনো প্রায়র মিল ম্যানেজমেন্ট নেই। ডায়েট ব্যাপারটাতে কিচ্ছু না, একটু পরিকল্পনা লাগে যে আমি একটা হেলদি রুটিনে থাকবো। কালকে আমার আ মানে টিফিনে এই খাবারটা নিয়ে যাবো। আমি একটা বেসিক জায়গা বানিয়ে রাখলাম। আর সারাদিনের জন্য এই মাঝবয়সী মানুষরা যখন বেরোচ্ছেন, আমি বলব আপনারা ভাত রুটি খেয়ে বেরোন। প্রপার লাঞ্চটা করে বেরোন। তাহলে একটা ছোটখাটো খাবার আপনারা ক্যারি করুন, যেটা আপনারা মাঝখানে টিফিনে খেলেন। এছাড়াও একটা ফল সাথে নিয়ে নিন। আর ফেরার সময় ছোলা, বাদাম, মুড়ি সেগুলো তো খাওয়া যেতেই পারে। কাবলি চানা খাওয়া যেতেই পারে, ঘুগনি খাওয়া যেতে পারে।